বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই, আসলে আমাদের লক্ষ্মীপুরে মানে বিগত বছর তো দেখলাম 1980 সালে বিএনপি জন্ম থেকে দেখতেছি, আমাদের তো তার জন্মের পর থেকে দেখতেছি বিএনপি যে গ্রুপের রাজনীতিগুলো চলতেছে লক্ষ্মীপুরে, আসলে এগুলো থেকে প্রত্যাহার করাটা আসলে অনেক সবচেয়ে উত্তম। আমরা আমি অনেকবারে বলছি যে আমরা রাজনীতি করি তিন ব্যক্তির: শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। এই তিনজনের বাইরে এখন বর্তমানে কোনো নেত্রী পূজা করার কোনো দরকার নেই আমাদের। আর কমিটির ব্যাপারটা আসলে হচ্ছে যে আমি যতটুকু জানি, আমার শহরে রাজনীতি করতে দেখতেছি, শহরে আমরা চট্টগ্রামে দেখতেছি যেভাবে বিএনপি সভাপতি বিএনপি কমিটি নিয়ে মাথা ব্যথা করবে, যুবদলের সভাপতি যুবদলের কমিটি নিয়ে মাথা ব্যথা করবে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে মাথা ব্যথা করবে, ছাত্র দলের কমিটি ছাত্র দলের সভাপতি নিয়ে মাথা ব্যথা করবে। তো এরকম সবগুলো তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, অনেক দলে আছে। অনেকে আবার বলবে যে আমি সব দলের নাম বলি নাই, সব দলের নাম বলা আসলে দরকার নেই। কিছু ব্যাপারটা হচ্ছে যে কি, এখন বর্তমান দেখছি একটা কমিটি হচ্ছে আমাদের সদর পশ্চিম, একটা কমিটি হয়েছিল, সেটা কেন্দ্রীয়ভাবে কমিটি হয়েছে। এটা কোনো লিটন ভাই একলা কমিটি দেয় নাই বা কারো ব্যক্তিগত কোনো কমিটি নেই, এটা দলের একটা কমিটি হচ্ছে। এটা অনেক দিন থেকে ঘোরাঘুরি করতেছে। এই কমিটিগুলোকে গ্রুপিং করার জন্য আসলে এটা ঠিক না, কমিটিগুলোকে গ্রুপিং করা ঠিক না। অনেকে আবার বলতেছে যে ওর কমিটি আমরা মানি না। আরে ভাই, আপনি মানে না, আপনি তো রাজনীতি তাহলে বুঝেন না। যারা কমিটি মানে না বলতে তারা রাজনীতি বুঝে না, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে। আগে যে কমিটিগুলো দিছে আবুল খায়ের ভাইয়ে, তা আমরা কেউ কেউ অবৈধ মনে করছিলাম, কেউ কেউ অবৈধ বলছে, কেউ অবৈধ বলে নাই। খায়ের ভাই ব্যক্তিগতভাবে কমিটি দিছে উনার, তখন উনি এমপি ছিল, সাবেক সভাপতি, জেলা সভাপতি ছিল। এখন তো উনি জেলা সভাপতি নাই, তাহলে এখন উনি সাবেক এমপি, সাবেক সভাপতি, তাহলে উনাকে নিয়ে আপনারা কেন হেসাহেসি করতেছেন? উনি আমাদের মুরব্বী, আমাদের রাজনৈতিক নেতা। আমরা ওনাকে অস্বীকার করি না কেউ, আমরা কেউ ওনাকে অস্বীকার করি যে উনি আমাদের নেতা না, উনি আমাদের নেতা। কিন্তু যারা এখন দেখতেছি বিভ্রান্তি করতেছেন, এই কমিটি বৈধ না, এই কমিটির কোনো গ্রহণযোগ্যতা নাই, আপনি একজন গ্রহণযোগ্যতা না করলে কী হবে ভাই? দেশের মানুষের গ্রহণযোগ্যতা করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের 1 নম্বর ইউনিয়ন যারা মনে করেন বিরোধিতা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বিগত এত বছর বিএনপি জন্ম, আমাদের 1 নম্বর ইউনিয়নে কখনো থানার কোনো সভাপতি আসতে পারছে, হইতে পারছে, করছে? কেউ করে নাই। কেন করে নাই জানেন? আমাদের লোকে 1 নম্বর ইউনিয়নটাকে ওদের কেয়ার মনে করে না, এই জন্য। তো আমরা চাচ্ছি যে আমাদের 1 নম্বর ইউনিয়নে আব্দুল মালিক মেম্বার সাহেব, উনি সভাপতি হয়েছে, আমরা সবাই কোনো ওনাকে ওয়েলকাম না জানাইয়া ওনার বিরোধিতা করার দরকারটা কি ভাই? ওনার বিরোধিতা করার দরকার নাই। আপনি যদি দলকে ভালোবাসেন, দলের সিদ্ধান্ত অবশ্যই মানবেন। আর যারা দলের সিদ্ধান্ত মানবে না, তাদেরকে দল থেকে প্রত্যাহার করা অবশ্যই দরকার। আমার উচিত তাদেরকে দল থেকে প্রত্যাহার করা উচিত। আর যারা এগুলা বিভ্রান্তি করবেন, আমি মনে করি তারা কিন্তু পিছিয়ে যাবেন। আর যারা এগুলো বিভ্রান্তি করে